হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ওয়াটার পার্কে এবং রিসোর্টে থাকবো। আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসোর্টে এবং এই যে এই গার্ডেনটার কথাই বলেছিলাম, এত সুন্দর ডেকোরেশন করা। এই হচ্ছে রিসোর্টের নাম, তো সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনার রুমটা এত সুন্দর যে বলার মতো না। দেখেন ভিতরে প্রবেশ করার পর এখানে রয়েছে সিঙ্ক এবং প্রথমেই রয়েছে বাথরুম, তারপরে হচ্ছে ডাবল বেড, এই যে একটা, আর এই হচ্ছে উইন্ডো দিয়ে আমি পুরো গার্ডেনটা দেখতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ওয়াটার পার্কে এবং রিসোর্টে থাকবো এবং এর পরের দিন যাবো আবার পিকনিকে। সেখান থেকে ঘুরে একবারে বাসায় আসবো, মানে প্রায় 2-3 দিনের ট্রিপ আমাদের। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম, চলে আসলাম পার্কিংয়ে। এখন গাড়ি নিয়ে আমরা বের হব এবং অনেক অনেক খুশি আলিফ এবং রাফি, সাথে আমিও। কারণ বাসায় থাকতে থাকতে আর ভালো লাগে না, বাইরে যদি একটু ঘুরতে বের হই তাহলে খুব ভালো লাগে। আমাদের সব কিছু রেডি আর আমি রান্না করে নিয়েছি যাতে সেখানে সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারি। আপনারাও এরকম যদি রিসোর্টে যান তাহলে রান্না বান্না করে নিয়ে যেতে পারেন এবং সেখানে ফ্রিজ এবং ওভেনও রয়েছে, যেহেতু আমরা গত বছর গিয়েছিলাম। খাবারগুলো ফ্রিজে রেখে ওভেনে গরম করে খেতে পারেন। আর ওয়ান টাইম প্লেট, বাটি, চামচ এগুলো নিয়ে নিয়েছি যাতে কোনোই সমস্যা না হয়। আর আলিফ রাফির জন্য ড্রাই ফ্রুট, তারা যেগুলো খাবার খেতে পছন্দ করে, কেক, কুকিজ, জুস এগুলো নিয়ে নিয়েছি, পানি। তো সব কিছু খাবার দাবার সব কিছু নেওয়া শেষ, এখন আমরা যাচ্ছি। আর এই যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসোর্টে এবং এখানে ওয়াটার পার্কও রয়েছে। আমরা প্রথমেই ওয়াটার পার্কে যাব, তারপরে হচ্ছে রিসোর্টে ঘুরবো। আপনাদের সব কিছুই দেখাবো। একটা বড় গার্ডেন রয়েছে, সেই গার্ডেনটা ঘুরে ঘুরে দেখাবো। এত সুন্দর সুন্দর ফুল গাছ এবং এত সুন্দর ডেকোরেশন করা, খুবই ভালো লাগে। দেখেন আলিফ ট্রাফিক কত কাজ করছে, তারা নিজেরাই সব কিছু এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার কোনোই কষ্ট করতে হয় না। আলিফ রাফি আসলেই অনেক অনেক গুড বয়, সবাই দোয়া করবেন তাদের জন্য। দেখেন আলিফ নিজেই নিয়ে যাচ্ছে, তারা যে কি খুশি সেটা বলার মতো না। বেবির আসলে ঘুরতে খুব পছন্দ করে। এই তো আমি ভিতরে প্রবেশ করেছি আর এই যে এই গার্ডেনটার কথাই বলেছিলাম, এত সুন্দর ডেকোরেশন করা, কখন যে যাব মানে সেই অপেক্ষা আর প্রহর কাটছে না। খুব তাড়াতাড়ি যেতে ইচ্ছে করছে। দেখেন এত সুন্দর করে সাজানো গুছানো যে বলার মতো না। আর উপরে দেখেন হাজার হাজার পাখি উঠতেছে, মানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর হয়েছে। আর এই তো আমি আরো সামনে যাচ্ছি। এখানে এই যে বড় টিভি দেখতে পাচ্ছেন, এটাতে তারা রাতের বেলা সিনেমা ছেড়ে দেয় এবং বেবিরা সেই সিনেমা দেখে। এই হচ্ছে রিসোর্টের নাম, তো সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা যদি আসতে চান। সেই ক্ষেত্রে এখানে আপনি গুগলে সার্চ দিলেই সব কিছু পেয়ে যাবেন, অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং। সো এখন আমরা চাবি নিয়ে ভিতরে যাব এবং গিয়ে আপনাদের রুমটা দেখাবো যে কেমন লাগলো আপনাদের এই রুমটি। আমরা একটা বড় রুম নিয়েছি এবং ডাবল বেড, যাতে আলিফ রাফি এক বেডে থাকতে পারে এবং আমি আমার হাজব্যান্ড এক বেডে থাকতে পারি, এরকম নিয়েছি। আপনারাও বেবি থাকলে একই রুমে এরকম ডাবল বেড নিতে পারেন, তাহলে খুবই সুবিধা হবে। বেবিদেরকে আপনারা সুন্দরভাবে টেক কেয়ার করতে পারবেন। তো এই তো আমাদের রুমটা খুঁজতেছি, আমাদের রুম কোথায়, রুম কোথায়। আমাদের রুম নাম্বার হচ্ছে 230। তো এই তো রুমে প্রবেশ করছি। রুমটা এত সুন্দর যে বলার মতো না। দেখেন ভিতরে প্রবেশ করার পর এখানে রয়েছে সিঙ্ক এবং প্রথমেই রয়েছে বাথরুম, তারপরে হচ্ছে ডাবল বেড, এই যে একটা বেড আর এই যে আরেকটা বেড এবং সোফা রয়েছে, টিভি রয়েছে। এই যে দেখেন আলমারিও রয়েছে, এখানে সব কাপড় চোপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। আলিফ রাফি তো এসে টিভি অন করে দিয়েছে, তারা টিভি দেখছে। আর এপাশে রয়েছে সোফা আর বেডগুলো এত সুন্দর করে সাজানো গুছানো এবং হোয়াইট, দেখতে খুব ভালো লাগছে, রাইট। আর এপাশে রয়েছে টি টেবিল, সোফা, হিট বা এসি দুইটাই হয়। আর এই হচ্ছে উইন্ডো দিয়ে আমি পুরো গার্ডেনটা দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে। এই উইন্ডোর পাশেই যে গার্ডেন, সো এরকম একটা রুম পেয়ে খুব হ্যাপি আমি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।